এগুলো আমরা এভাবে ব্যবস্থা নিচ্ছি, যেখানে অনিয়ম দেখছি ব্যবস্থা নিচ্ছি, যেখানে দুর্নীতির আমরা একেবারে শূন্যের নিয়ে ইনশাআল্লাহ স্বাস্থ্য সেবা খাতে আমরা চাই জনগণের ট্যাক্সের টাকায় যে স্বাস্থ্য সেবা আমরা দিতে চাচ্ছি সেটা জনগণের কাছে পৌঁছে দিতে অঙ্গীকার, মানুষের কাছে একটা প্রতিশ্রুতি আছে। স্বাস্থ্য সেবা জনগণের বর্গয় পৌঁছে দেওয়া, এরা যেন উন্নত মানের স্বাস্থ্য সেবা পায়, স্বাস্থ্য সেবা যেন আমরা জনগণের জায়গায় পৌঁছে দিতে পারি। অন্যান্য সরকার থেকে যাবো আমরা, আপনাদেরও সহযোগিতা লাগবে। আমাদের ডাক্তার সাহেবরা যেন নিয়মিত ভাবে এখানে দায়িত্ব পালন করেন, সেক্ষেত্রে আপনারা সাংগঠনিক বন্ধুরাও সচেতন থাকবেন। আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবো। আমি এখনই আমাদের সিভিল সার্জনকে নির্দেশনা দিচ্ছি যে প্রত্যেকটি প্রাইভেট ক্লিনিক ভিজিট করবেন, স্ট্যান্ডার্ড দেখবেন। যদি এগুলো আমাদের স্ট্যান্ডার্ডের নিম্ন মানের হয় তাহলে ওগুলো আমাদেরকে রিপোর্ট করবে, আমরা ওদের এগুলো বন্ধ করে দিব। আর বিকল্প হিসাবে আমি জেলা প্রশাসক মহোদয়কে বলছি, আপনি এগুলোর ব্যাপারে মোবাইল কোড করে যদি এটা আপনার হাসপাতালের ব্যবহার অনুপযোগী হয় আপনি সিলগালা করে দেবেন, সাথে আমাদেরকে জানাবেন। আমরা এগুলোতে কোনো এই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে কোনো ধরনের ক্লিনিক, প্রাইভেট হাসপাতাল চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ। আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবো ইনশাল্লাহ। এই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়, আপনি সবাইকে দেখে আপনি এটার এনশিওর করবেন, আমাদেরকে রিপোর্ট করবেন। শুধু এটা নোয়াখালী না, সারা দেশেই আমরা শুরু করবো। আমাদের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয় নিজেই সারপ্রাইজ ভিজিট করছেন, ঢাকা মেডিকেলে উনি গিয়েছেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। আমরা অফিসাররাও যারা বিভিন্ন জায়গায় আমরা এটা করবো এবং আমরা স্বাস্থ্যসেবার মান উন্নত করবো। এটা বদ্ধপরিকর, এটা এই সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি আমরা সম্পূর্ণভাবে পালন করবো এবং পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দালাল চক্রকে নির্মূল করতে হবে, মানুষ নির্বিঘ্নে হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়াটা আমরা নিশ্চিত করবো। এই নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। আমি জেলা প্রশাসক মহোদয়, সিভিল সার্জন এবং আমাদের ওসি সাহেব, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ওনাদেরকে বলছি কোনো দালাল চক্র এই হসপিটালের কম্পাউন্ডে থাকতে পারবে না, এটা নিশ্চিত করতে হবে। রোগীরা নির্বিঘ্নে আসবে, ডাক্তার সাহেবরা চিকিৎসা দিবে, চিকিৎসা সেবা নিয়ে আবার বাড়ি ফিরে যাবে।